বন্ধুরা চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। তো আজ সকাল সকাল আইডিয়াল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে হর্স দেখে আইডিয়ালের ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে জানিও। এখন এসছি পার্টি মেকআপ করতে, একটা হেয়ার কাটিং করতে। দেখা যাক আর কি করি। তো চলো স্টার্ট হো। উপরে উঠছি এখন 4 তলায়। কালকে তো বৃষ্টি হচ্ছিল, আজকেও না মেঘটা কেমন মেঘটা ভালো অবস্থা নেই, ঠিক আছে। কম বেশি রোদ আছে, রোদ হালকা ফুলকা। তো এখন কাজটা সেরে নিই, চলো। আইডিয়ালের কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো দেখি কি করব, বাড়িতে গিয়ে ঘুমাবো। রাত্রে না ঘুমাইনি, বাড়িতে গিয়ে ঘুমাবো। আজকে আর কাজ নেই আমার তেমন একটা। তা বন্ধুরা, হঠাৎ করে আমার রাজারহাটে একটা কাজ ঢুকে গেছে, তার জন্য বাড়ি যেতে যেতেও চলে এসেছি। তো এসেছি আমি রাজারহাটে। তো দেখো রাজারহাটে অটোতে এসেছি, অটো থেকে থানার মোড়ে নেমেছি। নেমে এখন আমি যাব বাদলনন্দী ধাবার ওইদিকে। তো প্রচুর চিৎকার চেঁচামেচি লাউড ছিল, গাড়ির হর্ন বাজছিল, যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। বাট এত ভিড় ছিল, যেহেতু ঈদ ছিল না, তো ঈদের কেনাকাটা বাজার এসব চলছিল। ফলের দোকানে, মিষ্টির দোকানে সব কিছু তো ভিড়, কারণ ওরা সারাদিন বাজারঘাট রোজা টোজা করে, রাত্রের দিকে তো খাওয়া দাওয়া করে, ওই জন্য সবাই দিনের বেলা কেনাকাটা করে। এখানে দেখো কি সুন্দর জুতো বিক্রি হচ্ছে, 150 টাকা 100 টাকা এরকম দাম বলছিল। তো আমি দেখছিলাম, নেব না, বাট দেখছিলাম, সব কেনাকাটা করছিল। তা আমি এই যে ঢুকে গেলাম আমার কাস্টমারের বাড়ির দিকে। এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছিল, আমার খুব ভালো লাগছিল। এখানে একটা বাঁদিকের এই গাড়িটা আছে, গাড়িটার পাশ দিয়ে যে গলিটা ঢুকছে, ওই গলিতে টিউশনি পড়ায়, অল সাবজেক্ট। খুব সুন্দর কোচিং দেখলাম, প্রচুর বাচ্চা এখান থেকে বেরোচ্ছিল। তো মনে হচ্ছিল যে কিছু একটা ব্যাপার আছে। তারপর দেখলাম যে একটা বোর্ড টানানো আছে, তো অল সাবজেক্ট, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামদের পড়ায় মনে হয়। আর এদিকে দেখো সুন্দর সুন্দর ফ্ল্যাটও আছে, বাড়িও আছে, বেশিরভাগ বাড়ি আর ফ্ল্যাট মিলেমিশেই আছে। জানি না এদিকে জল ওঠে কি বলতে পারবো না। বৃষ্টি হয়েছিল গতকাল, তার আগের দিন একটু ভেজা ভেজা আছে মনে হচ্ছে। আর চারিদিকে সব জমি ফাঁকাই আছে এখনো, পাঁচিল দিয়ে অনেকে কিনে রেখে দিয়েছে মনে হয়। তারপরে পরে হয়তো বাড়ি ঘর করবে। তো এই আর একটা গলি, সব গলিতে কিন্তু তোমার রাবিশ দিয়ে ঢালাই করা আছে, কাদা বা খোয়া রাস্তা না। আর এই রাস্তা দিয়ে কিন্তু অটো চলছে। আর এই দেখো এই আর একটা জমি বড়, সব ফাঁকা জমিগুলো এরকম পানা হয়ে আছে, গাছপালা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মনে করে না, ফাঁকা ফাঁকায় বাড়ি, লোক বসতি তেমন একটা বেশি না, বাট জায়গাটা খুব শান্ত পরিবেশ। আর এই দেখো টোটো চলছে এই রাস্তা দিয়ে, মনে হয় টোটো চলে, কত দূর চলে যাই না। আমি এই বিল্ডিংটার পরের গলি দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে যাব। এখানে অনেক ছোট ছোট কারখানাও দেখছি, গেঞ্জির কারখানা আছে, ব্যাটারির কারখানা, কী সব একটা কারখানা। তো বেশ ভালোই লেগেছে। তো আমি এই গলি দিয়ে ঢুকে যাব, তারপরে আমি গিয়ে কাজ করব। তো আমি ফেরার পথে দেখো আস্তে আস্তে একটা ধূপের দোকান দেখেছিলাম, এত ভালো লাগছিলো, এত গন্ধ লাগেছিল ধূপের গন্ধগুলো। তো আমি ঢুকে পড়লাম দোকানে। তারপরে দিদিটাকে জিজ্ঞাসা করলাম, দিদি সুন্দর একটা ধূপকাঠি দিন তো আমাকে, বেশি কোয়ান্টিটি থাকবে বাট গন্ধ থাকবে। তারপরে উনি অনেক গল্প টল্প করছিলাম, ওনার মায়াপুর ইস্কনের ওখান থেকে ধূপ আসে, তারপরে গলার কাঠের মালাগুলো আসে, ড্রেসগুলো, কিছু কিছু জিনিস হচ্ছে ইস্কন থেকে আসে। তো আমি ওনার কাছে একটা জিনিস বললাম, চন্দনের কাঠ। তো চন্দনের কাঠ বলল
তো বন্ধুরা আমি তো আইডিয়াল থেকে বলছিলাম বাড়ি যাবো, বাট বাড়ি যেতে পারিনি। আমি রাজারহাটে এসেছিলাম কাজে, হঠাৎ কাজটা ঢুকে গেছিল তাই বলে। তো কাজ শেষ করে দেখো আমি বাড়ি আসছিলাম, অটোতে বসে তো এত চিল্লামিল্লি হচ্ছিল যার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে ছেলে চপ নিয়ে এসছে, বলছে মা ওঠো ওঠো দেখো চপ নিয়ে এসছি। তো চপ খেলাম, সোয়াবিনের চপ নিয়ে এসছে কোথার থেকে। এবার একটু মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম। দাদা বাড়ি ছিল না, একটু কাজে বেরিয়েছিল, এই জাস্ট বাড়ি এলো। এখন একটু বেরাবো, চাল টাল সব বাড়ন্ত হয়ে গেছে কিনতে দাদার সঙ্গে। তো এখন রেডি হব, রেডি হয়ে যাই নারায়ণপুরের দিকে। তো আমার ফেসবুকটা অ্যাকাউন্টটা যে মানে ব্লক হয়ে গেছিলো সেটা আজকে অন হয়ে গেছি। তো ফেসবুকে আবার নতুন নতুন সব ভিডিও ছাড়বো, সবাই প্লিজ লাইক কমেন্ট করো, জানিও। তো টাটা, এখন চলো নারায়ণপুরের দিকে যাই, চাল কিনবো, তেল কিনবো, তারপরে আর কি সব কিনবো, চলো। তা বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি দাদার আমি একটু বাজার করতে, তারপরে একটু সোনার দোকানে যাব, একটু কাজ আছে। হালখাতা আসছে তো রেডি হতে হবে, কত কি বাকি আছে দেখে আসি। এই যে নারায়ণপুর হচ্ছে এইখানটায়, এই দোকানে হচ্ছে তোমার তেল বিক্রি হয়, তেলের ঘানির দোকান। বন্ধ? ভিতরে যাবে রুটি, পাম রুটি না, পাউরুটি বাবা, এমনি একটা রুটি 1 মাস হয়ে গেল খাবারে নেই, বন্ধ। দেখো এত কষ্ট করে এলাম, তেলের দোকান বন্ধ। চলো দেখি এবার। দেখো চলে এসেছি গম ভাগায়, যেখানে সেখানে দাদা বলছে আজকে সব তোমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যাব। তো এসছি, দেখো গম ভাঙাচ্ছে সব মেশিন, গম আটা, এই সরি ময়দাও পাওয়া যায় জানি না। এই গম হচ্ছে আমাদের রেশন থেকে যে গম দিয়েছে সেটাকে আমরা করব, ভাঙিয়ে নেব। মেশিনটা দেখো, হ্যাঁ গম ভাঙাচ্ছে। তো বন্ধুরা এটা তো দেখছো গম ভাঙানোর মেশিন, নতুন প্রযুক্তির মেশিন এটা। মানে পুরো ডাইরেক্ট তুমি গম দিয়ে দিচ্ছ আর সেটা ঝেড়ে একদিকে তোমার আটা বেরাচ্ছে, একদিকে খোসা বেরাচ্ছে। তো আমাদের কাকুটা বলছিল, আমি পরে একটা ভিডিও করেছি শর্টস ভিডিওর মধ্যে। এবার হচ্ছে টোটাল আমাদের আটা পাওনা হয়েছে কিলো যেন, আর ভাঙানোর ধরুন কিছু পয়সাও দিতে হয়েছে। তো দারুণ গরম আটা, একদম সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে, তুমি বাড়ি নিয়ে চলে আসতে পারবে। খেতেও সুন্দর, রুটি করলে তো ভীষণ নরম হয় এবং খুব ভালো লাগে। ওখানে এত আওয়াজ হচ্ছিল যার জন্য ভয়েস দিতে হলাম। তো ওনার ডাল, তারপরে আরও মনে হয় বেসন, হ্যাঁ নানা রকম জিনিস আছে, সমস্ত মশলাও আছে, চালও আছে এখানে। হ্যাঁ এখানে সব চাল ডাল এইসব আছে, আর ওখানে গমের সমস্ত জায়গায় ভাঙাচ্ছে। এসে গেছি চালের দোকানে নারায়ণপুর থেকে ঘুরে, তারপরে যাবো সোনার দোকানে। দেখো এই চালের দোকান, এই যে চাল এতগুলো বস্তা। দেখো এখানেও আমাদের তেঁতুলতলায় যে একদম বাস স্ট্যান্ডের সামনে যে দোকানটা, এই দোকানটা খুব সুন্দর, সব বাইরের চাল, বর্ধমানের চাল না, সব বর্ধমানের চাল এখান থেকে। কালকে একটা আন্টি বলছিল বর্ধমানের চাল খাবে, এই যে আমরা বর্ধমানের চাল খাচ্ছি আন্টি। ওইদিকে কাউন্টার। তো আমি চালের দোকান থেকে দেখো সোনার দোকানে চলে এসেছি। দেখো আমি বাজার থেকে চলে এসেছি, এই যে বাজার নিয়ে এসেছি। বাজার তো নিয়ে এসেছি, এই যে গরম আটা বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মেশিন থেকে ভাঙিয়ে আটা দিচ্ছে, এই যে এখনও দেখো গরম। আর এই যে ডাল আর এই চিনি আমাদের তেঁতুলতলার ওই দোকান থেকে নিয়ে এসেছি। আর এই যে সুন্দর ঝকঝকে তকতকে চাল, এটা হচ্ছে তোমার বর্ধমানের চাল, 60 টাকা করে নিয়েছে চালগুলো। দেখো বাঁশকাঠি না কি কাঠি চাল, যাই হোক। আর এই যে পটল, এই পটল দিয়ে করব এখন মাছের ঝোল। আর সকালে রাজারহাট থেকে আসার পথে আমি এই যে একাটি নিয়ে এসেছিলাম পাট শাক, এবছর এখনও পাট শাক খাওয়া হয়নি, ঠিক আছে। আর আগের দিন দাদা নিয়ে এসেছিল ওই যে কলমি শাক একদিন খেলাম, লাল শাক একদিন খেলাম, পাট শাক এখনও খাওয়া হয়নি। তো এইটুকু শাক নিয়ে এসেছিলো, এ তো কড়ার মধ্যে দিলে একদিকে দেবো আর একদিকে মানে কোথায় চলে যাবে,
তো রাজারহাটের ওইদিকে তো মানে একদম তোমার টাটকা টাটকা শাক পাতা পাওয়া যায়। তো আমি চোখের সামনে আছে, আমি বলছি না নিয়ে যাই। এইগুলো মনে হয় 10 টাকা নিয়েছে, আর এই বড় আটিটা দেখো 10 টাকা নিয়েছে। রাজারহাটের দিকে কিন্তু অনেক সস্তা। আর এই যে দাদা নিয়ে এসছে সন্ধ্যাবেলা জিলাপি, গরম জিলাপি। আরে ছেলে খেয়ে উঠে বলবে মা এ খাবো, মিষ্টি খাবো, মিষ্টি খাবো। এই মাছ দিয়ে করব ঝোল, 2 রকম মাছ মিলেমিশে। তো চলো এখন সব গুছিয়ে নিই, রান্না বসাবো। বহুদিন পরে বাজারে গেলাম, বহুদিন পরে দাদার সঙ্গে বাজারে গেলাম, ভালোই লাগলো। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। ঈদের মানে সব কেনাকাটা চলছে। আমাদের এখানে কল্যাণের দোকান তো মানে ঢোকার মতো না, ওই সাইডটা বিশালের ওই সাইড তো ঢোকার মতন নেই। বাপ রে বাপ, এত দোকান হয়ে গেছে, বহুদিন যাইনি আমি। এত দোকান হয়ে গেছে, এত দোকান হয়ে গেছে, ভাবার বিষয়। যাই হোক, সবাই কাজকর্ম করে খাচ্ছে, ভালোই লাগে না? সবার মার্কেটটা ঠিকঠাকভাবে চললে, সবাই রোজগার করলে সেটাই ভালো। তো চলো, ওদেরও আমরা যেমন পুজোর সময় কেনাকাটা করি, ভিড় ভাট্টা থাকে, ওদেরও ওই ঈদের সময় একটা বিশাল একটা ব্যাপার। তো চলো, এখন বকবক করে ফেললাম, রান্না করতে হবে গো, ভালো লাগে না রান্না করতে। তো বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। 1 ঘন্টার মধ্যে 9:30টায় বসিয়েছি, 10:45টায় বসিয়েছি, 11:15টায় রান্না কমপ্লিট করেছি। পটলের ঝোল। আমার বাপজান এসে গেছে, ও বলছে মা ভাত দাও, তাই বলে ওকে ভাত দেবো বলে রেডি করছিলাম। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো রাত্রে করেছি পাট শাকটা আর স্যালাড আর হচ্ছে তোমার পটলের ঝোলটা।